অনিয়মিত মাসিক অনেক নারীরই খুবই কমন একটি সমস্যা। কারো মাসিক 21 দিনের আগে হয়, কারো আবার 35 দিনের পরে হয়, আবার কারো 1 মাস হয়তো আরেক মাস হয় না। এই যে অনিয়মিত মাসিক বা ইররেগুলার পিরিয়ড, এটা কেন হয় এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি ইররেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিককে গুড বাই বলতে পারেন। অনিয়মিত মাসিক কেন হয়? হরমোনাল ইমব্যালেন্স, বিশেষ করে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মধ্যে ইমব্যালেন্স হলে ইররেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিকের সমস্যা হতে পারে। এছাড়াও পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড, এই দুটো কারণে কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে। এছাড়াও পুষ্টিহীনতা অথবা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, মানসিক চাপ, ঘুমের যদি সমস্যা হয় তাহলেও কিন্তু ইররেগুলার পিরিয়ড হতে পারে। এছাড়াও বার্থ কন্ট্রোল পিল বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি বন্ধ করে দেয়া কিংবা পরিবর্তন করা, অথবা মেনোপজ, পেরিমেনোপজ, এই সময়েও ইররেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক হয়। অনিয়মিত মাসিক ঠিক করবেন কিভাবে? লাইফস্টাইল পরিবর্তন করুন। রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয় সেটি নিশ্চিত করুন। যোগা, মেডিটেশন ইত্যাদির মাধ্যমে মানসিক চাপ বা স্ট্রেসকে কমান। এছাড়াও স্ক্রিন টাইম কমিয়ে আনুন, কেননা কর্টিসল নামের যে স্ট্রেস হরমোন সেটা যদি বেড়ে যায় সেটা কিন্তু মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিকের চক্রটিকে ব্যাহত করে। নিয়মিত ব্যায়াম করুন। সপ্তাহে অন্তত 5 দিন প্রতিদিন 30 মিনিট করে ব্যায়াম করুন। ব্রিস্ক ওয়াক অথবা মাঝে মাঝে কার্ডিও এক্সারসাইজও করুন। এছাড়াও যারা পিসিওএস জাতীয় সমস্যায় ভুগছেন, এক্সারসাইজ তাদের জন্য খুবই উপকারী হতে পারে, কেননা এক্সারসাইজ আপনার রক্তে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় এবং যেটা আপনার হরমোনাল ব্যালেন্সে কিন্তু সাহায্য করে এবং ইররেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক থেকে আপনাকে দূরে রাখে। হরমোন ব্যালেন্সিং খাবার খান। হরমোন ব্যালেন্সিং খাবার খাওয়া মানে যে অনেক দামি দামি খাবার খাওয়া সেটা কিন্তু নয়। আপনার হাতের কাছে যে শাকসবজি আছে, সিজনাল যে ফল ফ্রুট আছে, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বাদাম, এগুলো কিন্তু আপনি মাঝে মাঝে একটু খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে শাকসবজি এবং ফলমূল আপনি নিয়মিতই খাওয়ার চেষ্টা করবেন। এই যে ফাইবার আছে এই জাতীয় খাবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনার শরীরে হরমোনাল ব্যালেন্সকে বজায় রাখতে সাহায্য করবে এবং যে কারণে আপনার ইররেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিকের সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে। থাইরয়েড এবং পিসিওএস এর পরীক্ষা করুন। যদি আপনার অনিয়মিত মাসিক বা ইররেগুলার পিরিয়ডের সমস্যা 3 মাসের বেশি থাকে তাহলে অবশ্যই থাইরয়েড ফাংশন টেস্ট করুন এবং দেখে নিন আপনার রক্তে থাইরয়েড হরমোনের লেভেলগুলো কেমন আছে। এছাড়াও আল্ট্রাসাউন্ড করে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা সেটাও দেখে নিন, কেননা ওভারিয়ান সিস্ট এবং থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স দুটোই ইররেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক হওয়ার দুটো মূল কারণ। কিছু ন্যাচারাল রেমেডিজও আপনি ট্রাই করতে পারেন, যেমন মেথি অথবা হলুদ কিংবা দারচিনি। এই জাতীয় ন্যাচারাল জিনিসও কিন্তু আপনার ইররেগুলার পিরিয়ডের সমস্যা দূর করতে আপনাকে হেল্প করতে পারে, কেননা এগুলো অনেক সময় হরমোনাল ব্যালেন্সেও কিন্তু সাহায্য করে। বিশেষ করে যারা পিসিওএস এর সমস্যায় ভুগছেন, কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে দারচিনি ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে, সেটা পিসিওএস সমস্যায় ভোগা পেশেন্টদের ইররেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিকটাকে ঠিক করতে হেল্প করতে পারে। ওষুধের প্রয়োজন হলে সেটা সঠিকভাবে গ্রহণ করুন। ইররেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক দূর করার জন্য আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধও খেতে হতে পারে, যার মধ্যে রয়েছে হরমোনাল ওষুধ অথবা বার্থ কন্ট্রোল পিল। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে এই জাতীয় ওষুধ কিন্তু আপনি কখনোই নিজে নিজে খাবেন না।
এই জাতীয় ওষুধ খাবার আগে আপনি অবশ্যই একজন গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে নেবেন বা পরামর্শ করে নেবেন এবং তার নির্ধারিত ডোজ এবং নির্ধারিত দেয়া যে সময় আছে সেই সময় মেনেই কিন্তু আপনি ওষুধগুলো খাবেন। পানি পান এবং ডিটক্স বজায় রাখুন। প্রতিদিন অন্তত 7 থেকে 8 গ্লাস পানি পান করার চেষ্টা করুন, যেটা আপনার শরীরকে ডিটক্স করবে, এছাড়াও আপনার লিভারকে ভালো রাখবে। আপনার শরীর যদি হাইড্রেটেড থাকে এবং আপনার লিভার যদি ঠিকমতো কাজ করে তাহলে কিন্তু আপনার শরীরে হরমোনাল ব্যালেন্সটা ঠিক থাকবে এবং যেটা অনিয়মিত মাসিক বা ইররেগুলার পিরিয়ডের যে সমস্যা সেই সমস্যাটা কমাতে হেল্প করবে। ইররেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক কোনো লজ্জার বিষয় নয়, বরং এটা আপনার শরীর থেকে আপনার জন্য দেয়া খুবই গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সংকেত। একটি হেলদি লাইফস্টাইল অর্থাৎ পুষ্টিকর খাবার খাওয়া, ঘুমের প্রতি যত্নবান হওয়া, মানসিক চাপ কমানো এবং নিয়মিত ব্যায়াম করা, এছাড়াও প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনার শরীরে হরমোনের সিম্ফনি বা হরমোনের ব্যালেন্সটাকে বজায় রাখতে সাহায্য করবে এবং আপনি তখন বলতে পারবেন বাই বাই ইররেগুলার পিরিয়ড। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।